এই নির্বাচন ফলাফলটা রেডি করার সঙ্গে এবং পুলিশ এবং বিভিন্ন যে ল এনফোর্স এজেন্সিকে ব্যবহার করেছেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সহ ফ্যাসিস্ট হাসিনা এবং মন্ত্রিসভা এবং কারা কিভাবে জড়িত সেই বিষয়গুলি কি আরও জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে আরও সময়ের প্রয়োজন, সেই জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তাদের পক্ষে তাদের আইনজীবী ছিলেন, আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করে তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য। আমি গতকালও বলেছি যে কোনো একটি মামলায় আমাদের দেশের আমাদের যে সিআরপিসি আছে, ক্রিমিনাল প্রসিডিউর যেটা আছে, এই আইনে যদি কোনো ব্যক্তি একজন ইনফরমেন্ট যদি কোনো ল এনফোর্স এজেন্সি অথবা কোনো থানায় গিয়ে যদি কোনো একটা ইনফর্ম করে, তখন দায়িত্বশীল যিনি থাকেন তিনি একজনকে ইনভেস্টিগেশন অফিসার হিসেবে নিযুক্ত করেন। তিনি ইনভেস্টিগেশন করেন। ইনভেস্টিগেশন করতে গিয়ে তিনি যে বিষয়গুলো তার নজরে আসবে সেই বিষয়গুলি তিনি নিয়ে আসবেন। তিনি ইনভেস্টিগেশন করতে গিয়ে যে ঘটনাগুলি তার সামনে আসবে সেই হিসাবে তিনি সেগুলির দিকে অগ্রসর হবেন এবং তদন্ত করবেন। এটা তার সম্পূর্ণ তার স্বাধীনতা আছে এবং তিনি যখন রিমান্ড প্রার্থনা করবেন তখন তিনি ওই বিষয়গুলো আদালতের কাছে তিনি উপস্থাপন করবেন এবং দরখাস্ত দিয়েও বলবেন যে এই কারণে আমাকে এই বিষয়গুলো নিয়ে তদন্ত করতে হচ্ছে। এবং এই তদন্তের স্বার্থে এগুলি কখনো ডিসক্লোজ করা হয় না, কারণ ডিসক্লোজ করা হলে তদন্তে ব্যাহত হইতে পারে এবং তদন্তে ব্যাঘাত ঘটবে। সেই জন্য যখন পুলিশ রিপোর্ট দেওয়া হয় তখন সেগুলি জানতে পারবেন। কিন্তু তদন্তকারী কর্মকর্তার এই স্বাধীনতা আছে। আর ওনারা যেটা বলছেন যে রাষ্ট্রদ্রোহ যে মামলা, যে সংবিধান লঙ্ঘন করে সে রাষ্ট্রের বিরুদ্ধে যে কাজ করেছে, এই আওতায় তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহ মামলাটি আনা হয়েছে, এইটা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে তার কাছে চলে আসছে। এবং এখন এই মামলায় আমরা বলেছি যদি তার কোনো স্যাংশনের প্রয়োজন নাই। তার কারণ যদি আপনি কারো বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহ মামলা যখন আপনি দায়ের করেন তখন আপনার বিরুদ্ধে স্যাংশনের প্রয়োজন হয়। আর যখন তদন্তকারী কর্মকর্তা তদন্ত করেন, তদন্ত করার পরে যদি সে রাষ্ট্রদ্রোহী বিষয়টা তার নজরে আসে এবং তার তদন্তে আসে, তখন তিনি যদি চার্জশিট দাখিল করবেন তখন তিনি স্যাংশন নিয়ে তিনি তার চার্জশিটটি দাখিল করবেন।